নমস্কার, কেমন আছেন আপনারা? মিঠু লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সিম্পল হাউসওয়াইফ মর্নিং রুটিন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 5টি অসাধারণ কিচেন টিপস, যেটা মহিলাদের জন্য রোজকার জীবনে অনেক কাজে আসবে। সঙ্গে থাকুন, আশা করছি আজকের আমার এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখো, আমরা কিন্তু অনেকেই ফ্রিজের মধ্যে মাছ স্টোর করে রাখি, কিন্তু বের করার পর মাছটা কিন্তু মনে হয় বাসি। তো সেই মাছটা একদম যে আগের যে পজিশন, সেই টেস্টটা পাওয়ার জন্য কিন্তু রুম টেম্পারেচারে রাখা অল্প একটু দুধ দিলেই কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখার পর কিন্তু যখন মাছটা আমরা নুন হলুদ দিয়ে ভাজবো, রান্না করার পর কিন্তু আবার পুনরায় নতুন টেস্ট কিন্তু আমরা ফিরে পাবো। ভাত রান্নার সময় অনেক সময় আমাদের ভাত রান্নার পর জড়িয়ে যায়, মানে একটু একসাথে মিশে যায়। অল্প একটু তেল যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে ঝরঝরে ভাতগুলো আমরা পাবো। আর এখানে দেখো, আলুগুলো আমি কিন্তু রাতেই কেটে রেখেছিলাম। তো এভাবে আলু কেটে রাখলে কিন্তু আলুগুলো একটু কালো কালো হয়ে যায়। একদম আগের যে পজিশন, সেই রকম আলুটাই আমরা ফিরে পাবো। তো এখানে আমি 1 টিস্পুন মতো নুন দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপর যেরকম তরতাজা আলু আমরা কাটি, ঠিক সেই রকমই কিন্তু আলুর টেস্টটাও আমরা পাবো, আর কালারটাও। ভাতের ফ্যান কিন্তু আমরা ফেলে দিই, তো এটা আমরা ফেলে দেব না, যেহেতু গরম। তো এটা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। আমরা যখন জামা কাপড় কাচি, তখন আমাদের প্রয়োজন হয় অল্প একটু গরম জল। তো সেই গরম জলের কাজটাই করবে কিন্তু এই ফ্যান। তো দেখো, এখানে মেখে রেখেছি জামা কাপড়, তোর মধ্যে দিয়ে দিলাম এই গরম ফ্যানটা। এতে কিন্তু জামা কাপড় একদম চকচকে হয়ে যাবে, ছেড়ে যাবে। ফুলকপি কিন্তু আমরা অনেকেই রান্না করে খাই, তবে ডিরেক্টলি আমরা রান্না করি, তো সেভাবে করব না। ফুলকপিটা কাটার পর যদি এভাবে একটু হালকা কোনো জায়গার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে ফুটিয়ে জলটা ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বল হওয়ার কোনো রকম ভয় থাকে না। আর কোনো পোকামাকড় থাকলেও, জীবাণু থাকলেও কিন্তু সেটা চলে যায়। তো এইভাবে কিন্তু কপি আমরা রান্না করব। আর দেখো, এদিকে কিন্তু মাছটাও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর একদম পুরো ফ্রেশ মনে হচ্ছে, টাটকা মাছ। যদিও এটা ফ্রিজে ছিল, অল্প এইভাবে একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু আগের টেস্টটা ফিরে পাওয়া যায়। আর আলুগুলো কিন্তু দেখো, এখন কিন্তু একদম পুরো সাদা হয়ে গেছে, যেহেতু আমি 10 মিনিট কিংবা যার হাতে যেরকম সময় থাকবে, জাস্ট একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলেই কিন্তু আলুটা আবার পরের মতো একদম ফ্রেশ হয়ে যায়। তো এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আমাদের ডেলি লাইফস্টাইল, ডেলি লাইফ, মানে জীবনে আমাদের কিন্তু কিচেনে অনেক কাজে লাগে, তাই না? তো দেখো, এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি, কপিটাও কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। আর এই ছোট ছোট টিপসগুলোর সাথে সাথেও আমি কিন্তু আমার ডেলি যে একটা ব্লগ, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। সিম্পল হাউসওয়াইফ মর্নিং রুটিন, সেটাই শেয়ার করছে যে মর্নিংয়ে আমার রুটিনটা ঠিক কীরকম থাকে। তো আমি কিন্তু এইভাবে গুছিয়ে পরিপাটি করতেই, রান্নাবান্না করতে ভালোবাসি, আর করেও থাকি। আর আমার এই যে নতুন চ্যানেল, প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করব। এখানে আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন রুটি বানাই, তো রুটির মধ্যে আটার মধ্যে অল্প একটু গরম জল দিলে একটা অসাধারণ, মানে রুটি, নরম তুলতুলে রুটি কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। এটা অনেকেই জানে না, তো আপনারা দেখে নিন। সম পরিমাণে আটার ময়দা দিয়ে কিন্তু অল্প একটু নুন দিয়েছি, মানে যতটা পরিমাণে নুন লাগবে সেই নুনটা দিয়েছি। আর এতে কি হয়, শুধু আটাটা খেলেও অনেক সময় অনেকের পেটের গন্ডগোল করে, আর শুধু ময়দাটা খাওয়াও ঠিক না। তো আমরা যখন রুটি বানাবো, তো এইভাবে কিন্তু আমরা রুটি বানাতে পারি। আর হালকা কুসুম গরম জল যদি এভাবে আটার ডোটা বানিয়ে নিয়ে যায়, তাহলে রুটি হবে একদম নরম তুলতুলে। তো এই টিপসটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই আমি শেয়ার করছি যে রুটিটা এইভাবে আটাটা মাখার পর রুটির যে একটা রিয়াকশান, সেটা কি হবে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকুন। আর এখানে আমি কিন্তু বানাচ্ছি একটা ফুলকপি দিয়ে, একটা সাধারণ ফুলকপি দিয়ে অসাধারণ একটা রেসিপি। আর সমস্ত মশলা আগে আমি কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি মাছটাও দিয়ে দিয়েছি। আর নামাবার আগে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি, আর নামাবার আগে অল্প একটু গরম মশলা, এটা অপশনাল। তো একটা অসাধারণ কিন্তু রেসিপি বানিয়ে ফেললাম। আর তো চলো,
যেহেতু আমার মর্নিং রুটিন সিম্পল হাউসওয়াইফ মর্নিং রুটিনটাই শেয়ার করছি, তো এখানে যে সমস্ত রেসিপিগুলো আমি বানিয়েছি সবটাই শেয়ার করছি। তো এই রকম একটা ফুলকপি ভেটকি মাছ দিয়ে রেসিপি থাকলে কিন্তু কোনো রকম আর অন্য তরকারি প্রয়োজন হয় না। তো সেটাই আমি সমস্ত রান্না করে নিয়েছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এটাই থাকলো আজকে আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ মেনু। আর হ্যাঁ, আর এখানে আমের চাটনি। তো আমার এই আজকে সাধারণ ফুলকপি দিয়ে অসাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আমার এটা নতুন চ্যানেল, আমার ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে বলবো যে আপনারা অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট পরিবারটাকে আমার সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো এখানে দেখো, আমি কিন্তু যে আটার ডোটা বানিয়ে নিয়েছিলাম আর রুটিগুলোই কিন্তু এখন একদম সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি। তো কোনো রুটির মধ্যে আমি কোনো রকম হাত কিন্তু দিচ্ছি না, জাস্ট আমি চাটুর মধ্যে শেখে নিয়েছি, তারপরে কিন্তু ডিরেক্টলি আমি এই রুটিগুলো কিন্তু বানাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইভাবে সমপরিমাণে আটা আর ময়দা মিক্স করে অল্প একটু কুসুম গরম জল দিয়ে যদি ডোটা বানানো যায় তাহলে রুটি কিন্তু একদম তুলতুলে নরম। আর প্রত্যেকটা রুটি কিন্তু আপনাদের সামনেই আমি দেখাচ্ছি যে প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট ফুলি আমি দেখাবো। তো চাইলে আপনারা কিন্তু এই অসাধারণ একটা টিপস আপনারা ব্যবহার করতে পারেন। কোনো রকম কিন্তু কোনো কষ্ট না, কিছুই না। আমরা তো যারা বাড়ির হাউসওয়াইফ তারা আমরা প্রতিদিনই আটা মাখি, তো এইভাবে কিন্তু আপনারা আটা মেখে রুটি বানান। আর যদি না ভুলে তাহলে আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে না দিদিভাই, আপনার এই টিপসটা কিন্তু কাজে লাগেনি। অসম্ভব একটা ভালো টিপস, খুব তাড়াহুড়োর সময়। আর সবথেকে বড় কথা, খুব তাড়াতাড়ি কিন্তু আটাটা মাখা হয়ে যায়। আর এরকম অনেক সময় দেখবে আমাদের রুটি বানানোর সময় ফোলে না, রুটি শক্ত হয়ে যায়, এগুলো কিন্তু হবে না। তো আমার রোজকার জীবনে এই ছোট ছোট 5টা যে টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো চলো, আমি হটপটের মধ্যে রুটিগুলো শিফট করে নিয়েছি। দেখো একদম গরম গরম নরম তুলতুলে রুটি। তো আমার সিম্পল যে লাইফস্টাইল মর্নিং রুটিন। তো স্নান সেরে চলে এসেছি সকালবেলার দিকে, যেহেতু আমার ছেলের স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে, তো কোনো রকমভাবেই আমি অন্য কিছু শেয়ার করতে পারি না, তাই কিচেন থেকেই আমি আমার ব্লগটা শেয়ার করি। আর এই তো চলে এসেছি দেখো ছাদে, বেশ কিছু কাছাকাছি করেছি। আর আজকে ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর, যেহেতু ঠান্ডা চলে গেছে আর গরম এসেছে। আর এই হচ্ছে আমার বাড়ির পরিবেশ। আর এখানে বিশাল বড় কিন্তু একটা হাওড়া সদর যে একটা হসপিটাল, সেটা কিন্তু একদম আমার বাড়ির সামনে ছাদে উঠলে কিন্তু দেখা যায়। তো আর এই হচ্ছে আমার বাড়ি। আর এই যে টালির বাড়িটা দেখছো এটাও কিন্তু আমাদেরই বাড়ি। তো এই হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ, ছোট্ট একটা বাগান। আর আমি যেহেতু ইউটিউবে নতুন চ্যানেল ওপেন করেছি, প্রতিদিনই আপনারা এই মিঠুর সিম্পল লাইফস্টাইলে অনেক কিছু ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন। আর এখানে দেখুন যে সমস্ত অ্যালোভেরার প্ল্যান্টগুলো লাগানো আছে, এগুলো কিন্তু আমি আমার চুলের হেয়ার ট্রিটমেন্ট করি, অবশ্যই সেটাও আগে আগে আপনাদের সাথে শেয়ার করব। আর এই গাছগুলো কিন্তু অনেক উপকারে আসে, স্কিনের জন্য, হেয়ারের জন্য অনেক উপকার, তাই আমি এভাবেই বসিয়ে রেখেছি। তো এখন জামা কাপড়গুলো সমস্ত মেলে দেব আর তারপর নিচে যাওয়া, খাওয়া দাওয়া। তো বন্ধুরা, প্রতিদিনের যে একটা সিম্পল আমার লাইফস্টাইল যেটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অসাধারণ 5টি ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। তো কোন টিপসটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আমি আমার ব্লগটা এখানে এন্ড করব। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আমার ডেইলি লাইফস্টাইল ডেইলি ব্লগ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।